আমরা সকলে একটা কথা জানি, পুলিশ হলো জনগণের বন্ধু। একটা রাষ্ট্রের মধ্যে পুলিশ বাহিনীকে রাখা হয় রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য এবং জনগণের সম্পদ হতে শুরু করে তাদের জানের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশের পুলিশরা হলো তার বিপরীত। তারা জনগণের জন্য কাজ করে না, বরং তারা রাষ্ট্রীয় বড় বড় ব্যক্তিবর্গের পা ছাঁটাই করে এবং জনগণের নিরাপত্তার বদৌলতে তারা জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং ইচ্ছা অনিচ্ছায় বিভিন্ন রকম কৌশলে তারা জনগণের অধিকার তারা বঞ্চিত করে এবং তাদের সম্পদগুলোকে লণ্ডভণ্ড করে তারা নিয়ে যায় এবং মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অভিযোগে তারা কিভাবে জনগণ থেকে টাকা ছিনিয়ে নেবে, জনগণ থেকে তাদের অধিকার ছিনিয়ে নেবে এবং এভাবে তাদেরকে কিভাবে হেনস্থা করবে সে নিয়ে তারা সবসময় ব্যতিব্যস্ত থাকে। তারা তাদের জনগণের টাকা নিরাপত্তা তারা কিভাবে দিবে? তারা তো জনগণের টাকা লুণ্ঠন করে, সবসময় চুরি আর বাটফারি করে তারা জনগণের মালগুলোকে তারা এইভাবে আত্মসাৎ করে তারা তাদের ব্যাংক ব্যালেন্সগুলোকে ভর্তি করতেছে এবং তারা যখন পুলিশের খাতায় তারা নাম লেখায় তখন তাদের ভিতরে মানবতা যেন হারিয়ে যায়। তারা যেন পশু চরিত্র যেন তাদের ভিতরে ঢুকে পড়ে এবং অমানুষ তারা হয়ে যায় এবং রাষ্ট্র তাদেরকে যেই কাজ করতে বলে তারা তাদের বিবেক না খাটিয়ে বরং যেটাই তাদেরকে হুকুম দেওয়া হয় সেটা তারাই করতে বাধ্য এবং সর্ব জায়গায় এই কথা বলে বেড়ায় যে আমাদের হাত পা বাঁধা আছে, আমরা কিছুই করতে পারতেছি না। আর ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনার বিবেক যেটাকে সঠিক বলবে আপনি সে অনুযায়ী আপনি কাজ করুন। রাষ্ট্রের কে কি বলছে, রাষ্ট্রীয় বর্গরা কে কি আদেশ দিছে সেটার তো আক্কা আপনি করবেন না। কারণ আপনি যদি নিয়মের বাইরে যদি কোনো কাজ করেন তাহলে সরকারকে আপনি অভিযোগ দিতে হবে, রাষ্ট্রীয় বড় বড় ব্যক্তিবর্গের কাছে অভিযোগ দিতে হবে। কিন্তু আপনি যে রাষ্ট্রের বড় বড় ব্যক্তিদের কথা শুনে অপর এক মায়ের বুক খালি করতেছেন এবং অনেক সন্তানকে আপনি ইয়েতিম করতেছেন, অনেক বোনকে আপনি ভাইহারা করতেছেন, ভাইকে বোনহারা করতেছেন এবং মানুষের সম্পদ নিয়ে সিনেমিনি খেলতেছেন, মানুষের সম্পদগুলোকে লণ্ডভণ্ড করতেছেন। এই জবাবটা আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেয়ামতের ময়দানে দিতে হবে। সেই চিন্তা কি আপনি ভুলে গেছেন? আপনি একজন মুসলমান হয়েও আপনি কিভাবে একটা মায়ের রাষ্ট্রীয় ব্যক্তিবর্গর ওয়ার্ডারে একটা মায়ের বুক কিভাবে আপনি খালি করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি, যে মাখলুকের অনুগত্যের মধ্যে স্রষ্টার কোনো সন্তুষ্টি নাই। অর্থাৎ আপনি যদি একটি কাজ করেন, মাখলুক যদি আপনার প্রতি সন্তুষ্টি হয় আর যদি আপনার মালিক যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে এই ক্ষেত্রে আপনি ওই মাখলুকের কথা শোনা যাবে না, আপনি আল্লাহ তাআলার কথাই শুনতে হবে। অতএব আমি বলতেছি যে আপনাদের ভিতরে মরণের ভয় জাগ্রত করুন, হাসরের ভয় জাগ্রত করুন, কেয়ামতের ভয় জাগ্রত করুন। এভাবে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না, এভাবে মা বোনদের বুক খালি করবেন না, এভাবে আপনারা জনগণের শত্রু হয়ে যাবেন না। কত মানুষকে আজকে আপনারা পেরেশান করতেছেন, অনেক গরিব মানুষ আছে, আপনারা বিভিন্ন কারণে তাদের উপর মামলা দায়ের করেন, বিভিন্ন কারণে আপনারা পারলে বিষয়টা সহজ করতে পারেন, রাষ্ট্রের কাছেও আপনারা এটা নিয়ে অভিযোগ করা লাগবে না। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও আপনারা তাদের থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম অভিযোগ আপনারা দায়ের করতে থাকেন, বিভিন্ন রকম তাদেরকে পেরেশান করতে থাকেন। ভাই, এভাবে যদি আপনি করেন তাহলে সেদিন বেশি দূরে নয় যখন মৃত্যুর ঘণ্টা আপনার বেজে উঠবে, তখন আপনি কি করে আপনি নিজের বিবেকের কাছে আপনি হেরে যাবেন। নিজের বিবেককে আপনারা প্রশ্ন করুন, আপনারা যে কাজগুলো করতেছেন এটা কি আদৌ কি আসলে এটা কি ভালো কাজ করতেছেন? আপনারা কেন রাষ্ট্রের গোলামি করবেন? আপনারা কেন রাষ্ট্রের গোলামি করবেন? আপনারা তো
রাষ্ট্রের বন্ধু, আপনারা তো জনগণের বন্ধু। তাই আপনারা যদি আপনাদের পক্ষ থেকে যদি আপনারা প্রতিবাদ করেন ইনশাল্লাহ, তাহলে স্বৈরাচারী কেউ আমাদের বাংলাদেশটা, আমাদের এত শক্তিশালী বাহিনী থাকার পরেও আমাদের বাংলাদেশটা ইনশাল্লাহ তারা অন্য রাষ্ট্রের নিকট তারা বিক্রি করে দিতে পারবে না।